বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। 30 লক্ষ টাকা 1, 30 লক্ষ টাকা 2, 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা 1, 50 লক্ষ টাকা 2। আপু, ছেলেটা কে রে? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনি এখানে আসবেন এটা জানলে আমরা আসতাম না। ইটস ওকে। রাকিব সাহেব, বিডিং কন্টিনিউ করুন। এই তো সেই কামলাটা। এই কামলার বাচ্চা, ভাড়া করা স্যুটবুট পরে কি এখানে নাটক করতে এসেছিস নাকি? রাকিব সাহেব, এখানে কেউ আমাকে পার্সোনালি অ্যাটাক করুক সেটা আমি সহ্য করব না। বিট যখন করেছি, টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে। আমার থেকে উপরে যদি কেউ বিট করতে পারে তাহলে সে করুক। সাইলেন্ট প্লিজ। 50 লক্ষ টাকা 1, 50 লক্ষ টাকা 2, 60 লক্ষ টাকা। 1 কোটি টাকা। 1 কোটি, 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা 1, 1 কোটি টাকা 2। আপু, এসব কি হচ্ছে? তুমি বাদ দাও, তোমাকে আর বিট করতে হবে না। তুই চুপ কর, আমি দেখছি। রাকিব সাহেব, ডাবল 2 কোটি টাকা। 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা 1। এক্সকিউজ মি গাইস, আমি এক্সট্রিমলি সরি। আসলে 2 কোটি টাকার উপরে বিট করার মতো ক্ষমতা আমার নেই। আপনি প্লিজ মিস মিথিলাকে জমিটা বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। 2 কোটি টাকা, 2 কোটি টাকা 1, 2 কোটি টাকা 2, 2 কোটি টাকা 3। নির্ধারিত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিলাম এখানেই শেষ হলো। আজকের এই নিলামে 2 কোটি টাকার বিনিময়ে মিস্টার আলিমুল্লাহ 3 কাঠা জমি এবং এই কুড়ে ঘরটি মিস মিথিলা কিনতে সক্ষম হয়েছে। ম্যাডাম, এখানে এসে একটি সিগনেচার করুন। আমি মিথিলা চৌধুরী। আমি কারো কাছে নত হতে শিখিনি। আমার সাথে পাঙ্গা নিতে গেলে তোর আরও 10 বার জন্ম নিতে হবে। আশা করি আজকের পরে ভালো একটা শিক্ষা পাবি। আগে কোটিপতিদের কাতারে আসতে শেখ, তারপরে কোটিপতিদের সাথে পাঙ্গা নিবি। আই জুলি, চল। দাঁড়ান মিস মিথিলা, শুধু ঘুঘু দেখে চলে গেলে চলবে? ঘুঘুর ফাঁদটা দেখার প্রয়োজন মনে করলেন না? যে সম্পত্তির মূল্য মাত্র 2 লক্ষ টাকা, সেই সম্পত্তি আপনি 2 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন। আসলে আপনি অনেক বড় শিকারী। আপনার কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়া অসম্ভব। আচ্ছা, আপনি কি একটা বারও ভেবে দেখেছেন যে জমির দাম মাত্র 2 লক্ষ টাকা, আপনার অহংকারের কারণে সেই জমি কিনতে আপনি 2 কোটি টাকা ব্যয় করলেন? আপু, উনি তো ঠিক কথাই বলেছে। সামান্য 2 লক্ষ টাকার জমির জন্য আমরা 2 কোটি টাকা ব্যয় করলাম। বিষয়টা অনেক বাড়াবাড়ি হয়ে গেল না? হ্যাঁ, তাই তো। আমি তো আগে খেয়াল করিনি। তুই আমাকে মনে করিয়ে দিবি না? আমিও খেয়াল করিনি। আমিও তোর মতন বিভোরে ছিলাম। এত অল্পতে ভেঙে পড়লে চলবে? এরপরে আমি যা বলবো সেটা শুনলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে। এই যে মিস্টার আলিমুল্লাহ, যাকে সাধারণ পোশাকে দেখছেন, ইনি আসলে সাধারণ কেউ নন। ইনি আমার জন্মদাতা পিতা। বাজারে গিয়েছিলেন বাজার করতে, তার বাজার আপনারা খেলনা মনে করে পা দিয়ে খেলেছেন। আমার সাথে যেদিন আপনাদের প্রথম দেখা হয়েছিল না, সেদিন আপনারা একজন অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করছিলেন, আমাকে থাপ্পড় মেরেছিলেন, আমাকে অপমান করে কথা বলেছিলেন। আমি চাইলে সেদিনই আপনাদেরকে সাহায্য করতে পারতাম, কিন্তু না, আমি চেয়েছিলাম আপনাদেরকে সুযোগ দেই, তাই আপনাদেরকে সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম আপনারা শুধরে যাবেন, কিন্তু না, অহংকার করতে করতে আজ আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। বিট করতে করতে সামান্য 2 লক্ষ টাকার জমি 2 কোটি টাকা দিয়ে কিনে ফেলেছেন। আচ্ছা, আপনারা কি একবারও ভেবে দেখেছেন আপনাদের জীবনের অর্জিত সমস্ত সম্পদ 2 কোটি টাকায় বিক্রি করতে পারবেন?